আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে রসুই রেসিপিতে থাকছে মাংস রান্না। বর্তমানে মাংসের অনেক দাম, মাংস কিনে খাওয়াটাই এখন দায়। তো আজকে রেসিপিটা মাংস রান্না হবে, কিন্তু সাশ্রয়ী মাংস রান্না। আশা করব রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। যথারীতি রেসিপির শুরুতেই আমরা গরম মশলাটাকে গুঁড়ো করে নিব। আর এই গরম মশলায় যা যা থাকছে অ্যাট এ গ্লান্স একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। 5-6টা এলাচ দিয়ে দিচ্ছি, 5-6টা লবঙ্গ দিচ্ছি, একটা কালো এলাচ, একটা জয়ফলের 4/1 ভাগ, একটা জয়ত্রীর 4/1 ভাগ দিচ্ছি, 1 টেবিল চামচ গোলমরিচ এবং 1 ইঞ্চ সাইজের 2 টুকরা দারুচিনি। মশলাগুলোকে না টেলে আমি গুঁড়ো করে নিচ্ছি। মশলাগুলোকে না টেলে গুঁড়ো করে নিলাম। এখন আমরা চলে যাচ্ছি মূল রেসিপিতে। চুলে একটা পাতিল গরম করে নিয়েছি। এখন এখানে 1/2 কাপ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচানো, পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটার কালার পরিবর্তন হওয়া পর্যন্ত আমি একটু ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আদা এবং রসুন বাটাটাকে একটু ভেজে নিতে হবে, যাতে করে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আদা ও রসুন বাটাটাকে একটু ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া। যে মশলাটা গুঁড়ো করে নিলাম এটার অর্ধেকটা দিয়ে দিচ্ছি। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব। হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম আমি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি 1.5 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করবেন। 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন মাংস দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। বাস আমি এখন ঢাকনাটা লাগিয়ে দিব। প্রথম 10 মিনিট মাংসটাকে হাই হিটে রান্না করে নিব। হাই হিটে মাংসটাকে 10 মিনিট আমি রান্না করে নিলাম। দেখুন মাংসটা থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। তবে অফ ক্যামেরায় কিন্তু আমি 2বার করে মাংসটা নেড়ে দিয়েছিলাম, যাতে করে তলায় না লেগে যায়। আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি। আর এখন দিব বুটের ডাল। এখানে 300 গ্রাম বুটের ডাল আমি প্রায় 1 ঘন্টা মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন এটা অনেকটাই ফুলে গেছে। বুটের ডালের ব্যাপারে একটা টিপস দিই আপনাদের। মাংস দিয়ে বুটের ডাল রান্না করলে কখনো বুটের ডালটাকে সিদ্ধ করে নেবেন না, তাতে করে পারফেক্ট টেস্ট আসবে না। সেই সাথে বুটের ডালগুলো একদম গলে যাবে, যেটা দেখতেও ভালো লাগবে না। বাস আমি আবার ঢাকনাটা লাগিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার তাপটাকে আমি মিডিয়ামে নিয়ে আসবো। মিডিয়াম হিটে মাংসটাকে আরও 10 মিনিট আমি রান্না করে নিব। মিডিয়াম হিটে মাংসটাকে আরও 10 মিনিট রান্না করে নিলাম। এখন পানি দিতে হবে, তবে অবশ্যই গরম পানি দিতে হবে। আমি স্ট্রেট 2 কাপ গরম পানি দিয়ে দিলাম। মাংস শক্ত নরমের উপর নির্ভর করে পানিটাকে কমিয়ে বাড়িয়ে নিতে হবে। চেক করে দেখবেন, যদি মাংস শক্ত থাকে প্রয়োজনে আর একটু পানি অ্যাড করবেন। এই পর্যায়ে 4-5টা মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এটা জাস্ট ফ্লেভারের জন্য।
সেই সাথে ঢাকনাটাও লাগিয়ে দিচ্ছি। চুলার তাপটাকে আমরা মিডিয়ামেই রাখবো। মিডিয়াম হিটে মাংসটাকে 20 মিনিট রান্না করে নিলাম। এই পর্যায়ে দেখবেন মাংস এবং ডালটা কতটুকু সিদ্ধ হলো। যদি মনে করেন যে ডাল এবং মাংসটা আর একটু সিদ্ধ হতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আর একটু গরম পানি অ্যাড করবেন। এই পর্যায়ে সেই অবশিষ্ট গুঁড়া মশলাটুকু দিয়ে দিচ্ছি। প্রশ্ন করতে পারেন যে গুঁড়া মশলাটা শেষে দেওয়ার কারণ। গুঁড়া মশলাটা শেষে দিলে মাংসের কালারটাও খুব চমৎকার আসবে এবং ফ্লেভারটাও খুব চমৎকার আসবে। আমি ঢাকনাটা আবার লাগিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার তাপটাকে একদম লো করে দিব। আর একদম লো হিটে মাংসটাকে স্ট্রেট 15 থেকে 20 মিনিট আমরা দমে রাখবো। মাংসটাকে আমি 20 মিনিট দমে রেখেছিলাম। দেখুন চমৎকারভাবে মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে।